আজীবনের জন্য তারা যাতে আমাদের হোটেল মোটেল এবং যে কোনো রিসোর্ট এগুলি আছে সেখানে যাতে 36% ডিসকাউন্টে সারা জীবনের জন্য যতদিন তারা বেঁচে থাকবেন তাদের পরিবার থাকবে তারা যাতে এই ডিসকাউন্টটা পায়। পর্যটন স্পটগুলিতে তাদের জন্য টিকিটগুলি যদি ফ্রি করে দেওয়া হয়, তারা তো সার্বভৌমত্ব রক্ষা করেছেন, এই দেশটাকে বাঁচিয়েছেন, সেই জন্য তাদের এই প্রস্তাবটাও আমি রাখতে চাই। চেয়ারম্যান সাহেব যেহেতু একটা ডিক্লারেশন দিয়েছেন 36% এই জুলাই যোদ্ধাদের জন্য বা তাদের শহীদ পরিবারের জন্য আজীবনের জন্য তারা যাতে আমাদের হোটেল মোটেল এবং যে কোনো আপনার মানে রিসোর্ট এগুলি আছে সেখানে যাতে 36% ডিসকাউন্টে সারা জীবনের জন্য যতদিন তারা বেঁচে থাকবেন তাদের পরিবার থাকবে তারা যাতে এই ডিসকাউন্টটা পায়। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও বলবো তিনি যাতে এটা এন্ডোর্স করেন। সেক্রেটারি সাহেব আছেন, তারা যাতে এটাকে এন্ডোর্স করে এই কথার সঙ্গে রাখা। তৎসঙ্গে আমি আরও কিছু কথা বলতে চাই যেগুলি সম্ভব যদি হয়। আজকে আমাদের মন্ত্রণালয়ের আমরা সবাই আছি, মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সেক্রেটারি সাহেব আছেন। আমরা যদি এমন করতে পারি যে তাদের বিনামূল্যে যদি কিছু প্রশিক্ষণ দিতে পারি, যেমন আমরা কিছু প্রশিক্ষণ দিই ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, শেফ তৈরি করা, এগুলি কিন্তু আমাদের জায়গা আছে, আমরা এটা তৈরি করে থাকি, ট্রেনিং দিই, সেগুলি আমরা বিনা আপনার মূল্যে জুলাই যারা আহত যারা আছে তাদেরকে যদি দিতে পারি, সেটা একটা আমি মনে করি আমাদের মন্ত্রণালয় থেকে অ্যাডেড ভার্সন হবে, একটা তাদের জন্য কিছু করা হবে। সেই সঙ্গে আপনার পর্যটন স্পটগুলিতে আমাদের কিন্তু কিছু কিছু স্পট আছে টাকা লাগে ঢুকতে, টিকিট লাগে, তাদের জন্য টিকিটগুলি যদি ফ্রি করে দেওয়া হয়, তারা তো সার্বভৌমত্ব রক্ষা করেছেন, এই দেশটাকে বাঁচিয়েছেন, সেই জন্য তাদের এই প্রস্তাবটাও আমি রাখতে চাই।